মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন বারুদের গন্ধ। তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে ইরানের পরবর্তী নেতার দিকে। কিন্তু সেই উত্তরসূরি বেছে নেওয়ার আগেই শুরু হয়েছে চরম উত্তেজনা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, যিনি ক্ষমতায় বসবেন তাকেই হত্যা করা হবে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও দিয়েছেন বিস্ফোরক বার্তা। খামেনির ছেলেকে নিয়ে কী ভাবছে ওয়াশিংটন? কেন এই নতুন নেতার জীবন এখন চরম ঝুঁকিতে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে তোলপাড় সৃষ্টি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটেজেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইরানের পরবর্তী নেতা যেই হন না কেন তাকে হত্যা করা হবে। কাটাজ লিখেছেন, ইসরায়েলকে ধ্বংস এবং যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করতে পারে এমন যে কোনো ইরানি নেতাই আমাদের লক্ষ্যবস্তু। কাটজের এই হুঁশিয়ারি কোনো সাধারণ হুমকি নয়। তিনি আরও বলেছেন, ওই নেতা যেখানেই থাকুন এবং যেভাবে থাকুন, ইসরায়েল তাকে খুঁজে বের করবেই। অর্থাৎ ইরানের নতুন নেতৃত্ব আসার আগেই তাদের মৃত্যু পরোয়ানা লিখে রেখেছে তেল আবিব। গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক অভাবনীয় যৌথ হামলায় নিহত হন দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা খামেনি। এই শূন্যতা পূরণে ইরানে এখন জোর প্রস্তুতি চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খামেনির ছেলে মোজতবা খামেনি এই পদের অন্যতম দাবিদার। কিন্তু ইসরায়েলের কঠোর অবস্থানের কারণে এই মুহূর্তে ইরানের যে কেউই ক্ষমতায় আসুক না কেন, তার মাথার ওপর ঝুলবে ড্রোন হামলার খড়গ। ইরান কি পারবে তাদের পরবর্তী নেতাকে সুরক্ষা দিতে, নাকি খামেনির ছেলের ভাগ্য তার বাবার মতোই হবে? আগুনের ওপর ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এক বক্তব্যে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইরানের ক্ষমতা রেজা পাহলভির চেয়ে দেশের ভেতরে থাকা কারোর হাতে থাকাই বেশি ভালো হবে। তবে ট্রাম্পের আসল হুঁশিয়ারি ছিল অন্য জায়গায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যদি খামেনির মতো কট্টরপন্থী কেউ আবারও ইরানের ক্ষমতায় আসে, তবে পরিস্থিতি হবে ভয়াবহ। অনেকেই মনে করছেন, ট্রাম্প পরোক্ষভাবে মোজতবা খামেনি বা খামেনির আদর্শের উত্তরসূরিদের লক্ষ্যবস্তু করার ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, ইরানকে এমন একজন নেতা বেছে নিতে হবে যিনি পশ্চিমা বিশ্বের সাথে সংঘাত করবেন না, অন্যথায় পরিণতি হবে খামেনির মতোই। কেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখনই এতটা মরিয়া? এর মূল কারণ হল ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাবও। ইসরায়েল মনে করে খামেনির বংশধর বা অনুসারীরা ক্ষমতায় থাকা মানেই ইসরায়েলের অস্তিত্বের সংকট। তাই তারা চায় ইরানের শাসন ব্যবস্থাকে সমূলে উৎপাটন করতে। খামেনির ছেলেকে মারার হুমকি মূলত ইরানকে মানসিকভাবে দুর্বল করার একটি কৌশল। ইরানের আকাশে এখন শকুন উড়ছে। একদিকে ইসরায়েলের কিলিং মিশন, অন্যদিকে ট্রাম্পের রাজনৈতিক চাপ। খামেনির ছেলে কি সত্যিই পরবর্তী নেতা হতে পারবেন, নাকি নতুন কোনো মুখ দেখা যাবে ইরানের ক্ষমতায়? আর সেই নতুন নেতার কপালে কি সত্যিই ইসরায়েলি বুলেট লেখা আছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন আরও খবর পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।